আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিম থেকে সূরা আল বাকারা আয়াত 8। আজকে আমরা শুনব, যারা বলে যে আমরা ঈমান এনেছি কিন্তু আসলে কিন্তু তারা ঈমান আনে নাই, তারা লোক দেখানোর মতো মানুষকে বোকা বানাচ্ছে, তাদের কথা আল্লাহ তাআলা জিকির করেছে। আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। সেখানে হচ্ছে আল্লাহ তাআলা যে বলেছেন, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ পরকাল বিশ্বাস করি, কিন্তু তারা বিশ্বাসী নয়। তারা বলে যে আমরা পরকাল বিশ্বাস করি, আল্লাহ সত্য তাও বিশ্বাস করি, তারপর ইসলাম আমরা এও বিশ্বাস করি, কিন্তু এগুলো বলে বলে মানুষকে বোকা বানাচ্ছে। আসলে তারা কখনোই ঈমান আনে নাই, পরকালকেও তারা বিশ্বাস করে না, আখিরাতকেও তারা বিশ্বাস করে না, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা হচ্ছে মুশরিক। তারপর আল্লাহ তাআলা বলেছেন, এখান থেকে তৃতীয় দল মুনাফিকদের কথা আলোচনা আরম্ভ হচ্ছে। তাদের অন্তরকরণ তো ঈমান থেকে বঞ্চিত ছিল, কারণ তার অন্তর ঈমান থেকে বঞ্চিত ছিল, দূরে ছিল, তাদের ঈমান কখনোই ইসলামের দিকে সংযোগ ছিল না। কিন্তু তারা ঈমানদারকে প্রতারিত করার জন্য মৌখিকভাবে ঈমানের প্রকাশ করত। এই মুশরিকটা কিন্তু বলে বলে বেড়াতো যে আমরা ঈমান এনেছি, কিন্তু তারা ঈমানদারকে প্রতারণা করার জন্যই বলে বলে মুখে মুখে বলতো যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, এমনকি আমরা ইসলাম মানি, এভাবে বলে বলে বেড়াতো। কিন্তু তারা ঈমানদারকে প্রতারিত করার জন্যই কিন্তু এই মৌখিকভাবে প্রকাশ করতো যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান মানি। আসলে কিন্তু তারা আনে নাই, তারা মানুষকে বোকা বানানোর জন্য চেষ্টা করছে। তারপর বলেছেন, মহান আল্লাহ তাআলা বললেন, তারা না আল্লাহকে প্রতারিত করার সফল কাম হবে, কেননা তিনি তো সর্বব্যাপারে জ্ঞান। আর না ঈমানদারকে স্থায়ীভাবে ধোঁকার মধ্যে রাখতে পারবে, কেননা তিনি ওহীর মাধ্যমে মুসলিমদেরকে তাদের প্রতারণা সম্পর্কে অবহিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিন্তু ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু মুখে মুখে বলে যে আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, আমি দিন মানি, এমনকি আমি আখিরাতও বিশ্বাস করি, পরকালও বিশ্বাস করি। তারা কিন্তু এভাবে বলে বলে মানুষদেরকে বোকা বানাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুসলিমদেরকে প্রতারণা সম্পর্কে অবহিত করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাই তাদেরকে চেনার মতো আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে যে এই ধরনের লোক কিন্তু মুখে বলে বলে বেড়ায়। কারণ একজন প্রকৃত মুমিন কখনোই এ কথা বলবে না যে আমি ঈমান এনেছি, আমি তোমাদের সাথে রয়েছি, আমি দিন মানি, আমি তোমাদের মতো অনেক ধরনের কিছু কথা বলে থাকে, কিন্তু ঈমানদারকে প্রতারণা এমনকি বোকা বানানোর জন্য তারা বলে বেড়ায়। তারপর আল্লাহ তাআলা বলেছেন, প্রকৃতপক্ষে এই প্রবঞ্চনার সমস্ত প্রকার ক্ষতির শিকার তারা নিজেরাই রয়েছে। এই যে বলে বলে বেড়াচ্ছে যে আমি ঈমান এনেছি, আমি ঈমান মানি, আখিরাত মানি, পরকাল মানি, কিন্তু তারা নিজেরা থেকে বঞ্চিত রয়েছে, এমনকি এর জন্য তারা নিজেরাই দায়ী। যার ফলে তারা তাদের আখিরাত নষ্ট করেছে এবং দুনিয়াও লাঞ্ছিত হবে, আর লাঞ্ছিত হয়ে তারা মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার এবং শিকার তৌফিক দান করুক। আমরা যেন সবসময় ইসলামের দিকেই থাকি, আর আল্লাহ তাআলা যে নির্দেশনাগুলো রয়েছে আমরা যেন নিয়ম মতো পালন করি, আর ইসলামের দাওয়া যেন ঘরে ঘরে পৌঁছে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।